নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা শিক্ষা পোর্টালে মার্কস এন্ট্রি নিয়ে বিভ্রান্ত? প্রথমে কোন কাজ না করলে আপনি মার্কস এন্ট্রি করতেই পারবেন না? বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে নতুন কোন নিয়ম চালু হয়েছে? আর মার্কস এন্ট্রির লাস্ট ডেটই বা কবে? লাস্ট ডেট যদি মিস করেন তাহলেই বা কী হবে? চলুন এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে সহজেই মার্কস এন্ট্রি করবেন এবং মার্কস এন্ট্রি করার আগে কোন কাজটা করা বাধ্যতামূলক, এবং মার্কস এন্ট্রির লাস্ট ডেট কবে, আর কোনো কারণে লাস্ট ডেট মিস হয়ে গেলে কী বিপদ হতে পারে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, প্রথমেই আমি গুগলে এসএমএস পোর্টাল লিখে সার্চ করে নিয়েছি। এই সার্চটা করলেই প্রথম যে লিঙ্কটা আপনার কাছে আসবে, বাংলা শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম এসএমএস বলে, এই লিঙ্কে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করলেই দেখুন পেজটা ওপেন হয়ে যাবে বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে। এখানে কিন্তু প্রথমেই একটা ইম্পর্টেন্ট নোটিশ আসছে। এটা কিন্তু এবছরের প্রথম নতুন সংস্করণ। এটা কিন্তু এর আগে ছিল না। আপনারা বছরের যে কোনো সময়ই যে কোনো সামেটিভের নাম্বার কিন্তু ইনপুট করতে পারতেন, এবং একদম বছরের শেষে গিয়ে আপনারা থার্ড সামেটিভের নাম্বারটা ইনপুট করতে পারতেন। এখন কিন্তু প্রত্যেকটা সামেটিভের দেখুন এখানে একটা করে লাস্ট ডেট দিয়ে দিয়েছে। ফার্স্ট সামেটিভের 30শে জুন 2026, সেকেন্ড সামেটিভের 15th অক্টোবর 2026, থার্ড সামেটিভের দেখুন 31st ডিসেম্বর 2026। এটা কিন্তু প্রত্যেক বছরই এরপর থেকে এরকম চলতে থাকবে। মানে ফার্স্ট সামেটিভের জন্য আপনি প্রতি বছরই জুন মাসের মধ্যে নাম্বার ইনপুট করার টাইম পাবেন, তারপরে কিন্তু আর ফার্স্ট সামেটিভের নাম্বার ইনপুট নেবে না। সেকেন্ড সামেটিভের জন্য আপনি অক্টোবর পর্যন্ত টাইম পাবেন, এবং থার্ড সামেটিভের জন্য আপনি ডিসেম্বর পর্যন্ত টাইম পাবেন। প্রসঙ্গত বলে রাখি, আপনারা দুভাবে নাম্বার এন্ট্রি করতে পারবেন। 1 নম্বর মোবাইল অ্যাপ দিয়ে, দ্বিতীয় নাম্বার হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট নাম্বার এন্ট্রি করতে পারবেন। আমি এক্ষেত্রে আপনাদের ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, কারণ মোবাইল অ্যাপ দিয়ে করতে গেলে অনেক ক্ষেত্রে অনেক রকমের গ্লিচ হচ্ছে, তাই আমি আপনাদের ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি। কিন্তু আপনারা ইচ্ছা করলে মোবাইল অ্যাপেও নাম্বার এন্ট্রি করতে পারেন। দেখুন, এবার এই পেজটা স্ক্রল করে আমি নিচের দিকে আসছি। প্রথমত দেখুন, টিচার সিলেক্ট হয়ে থাকবে, এটাকে আপনাকে স্কুল সিলেক্ট করতে হবে। কেন করতে হবে বলছি আমি। এবার এই জায়গাটায় আপনার ডাইস কোড দেবেন, আর এই জায়গাটায় তার নিচে আপনার পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দিয়ে দেখুন একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা ফিল আপ করে দিয়ে আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে। তাহলে চলুন আমি ডাইস কোড পাসওয়ার্ড দিয়ে ক্যাপচাটা ফিল আপ করে সাইন ইনে ক্লিক করে নিচ্ছি। দেখুন আমি আইডি পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগ ইন করে নিয়েছি। এখানেও কিন্তু ইম্পর্টেন্ট নোটিশ হিসেবে আর একবার আপনাকে ওয়ার্নিং জানাচ্ছে যে প্রত্যেকটা সামেটিভের কিন্তু লাস্ট ডেট দেওয়া হয়েছে, সেই ডেটের মধ্যেই আপনাকে নাম্বার এন্ট্রি করতে হবে। সেই ডেটের মধ্যে আপনি নাম্বার এন্ট্রি না করতে পারলে পুরো প্রসেসটাই কিন্তু লক হয়ে যাবে। সিস্টেম উইল বি লকড, দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে। এরপর আমি এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে নিচ্ছি। এবার দেখুন আপনার কাছে কিন্তু পুরো পোর্টালটা ওপেন হয়ে গেছে। এবার এটা কিন্তু স্কুল লেভেল ইউজার হিসেবে পোর্টালটা ওপেন হয়েছে। এবার আপনারা বাঁ দিকে তাকিয়ে দেখুন যে 3টে দাঁড়ি আছে, 3টে দাঁড়িতে প্রথমে আপনারা ক্লিক করে নেবেন। এবার এখানে গিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ সেট আপ যেটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের নিচেই, প্রথমেই কিন্তু ল্যাঙ্গুয়েজ সেট আপে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমি ল্যাঙ্গুয়েজ সেট আপে ক্লিক করলাম। এবার দেখুন প্রথমেই দিচ্ছে স্কুল ল্যাঙ্গুয়েজ, তাহলে আমি প্রথমে স্কুল ল্যাঙ্গুয়েজে ক্লিক করে নিচ্ছি। দেখুন স্কুল ল্যাঙ্গুয়েজে ক্লিক করে নেওয়ার পরে ক্লাস ওয়াইজ ল্যাঙ্গুয়েজ সেট আপ এসছে। এখানে আপনাকে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ কী আছে, মিডিয়াম কী আছে, প্রত্যেকটা ক্লাসের কী ল্যাঙ্গুয়েজ আছে সেটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন প্রথমে আমি মিডিয়ামে গিয়ে বেঙ্গলি সিলেক্ট করে নিচ্ছি। এবারে দেখুন এখানে সিলেক্ট ক্লাস আসছে। এবারে আপনি এখানে ক্লাস সিলেক্ট করলেন, ক্লাস সিলেক্ট করে সার্চে ক্লিক করুন। এবার দেখুন সার্চে ক্লিক করার পরে নিচে আপনার সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ আসছে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তাহলে দেখুন এখানে আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বেঙ্গলিতে টিক করলাম, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশে টিক করলাম, করে সেভ করে নিলাম। দেখুন এখানে সেভড সাকসেসফুলি বলে লেখা দেখাচ্ছে, তাহলে আমার একটা ক্লাসের জন্য কিন্তু সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে গেল। এইভাবে আপনাকে প্রত্যেকটা ক্লাসের জন্য আগে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে। আশা করি আপনাদের প্রথম স্টেপটা বোঝাতে পেরেছি। দেখুন এইভাবে ক্লাস ওয়াইজ ল্যাঙ্গুয়েজ সেট আপ করার পরে আবার আপনি বাঁ দিকের ওপরে 3টে ডটে ক্লিক করবেন এবং ল্যাঙ্গুয়েজ সেট আপে ক্লিক করবেন। এরপর দেখুন স্কুল ল্যাঙ্গুয়েজ আমাদের সেট করা হয়ে গেছে। এরপর স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। দেখুন স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ এসে গেছে। এবার এখানে আপনি মিডিয়াম সিলেক্ট করবেন আগে। বেঙ্গলি সিলেক্ট করলাম। এবার দেখুন সিলেক্ট ক্লাস দিচ্ছে, এখানে আমি ক্লাস সিলেক্ট করব। দেখুন এখানে পরপর ক্লাস দেখাচ্ছে, আমি ধরুন ক্লাস 1 সিলেক্ট করে নিলাম। এবার দেখুন এখানে সেকশান দেখাচ্ছে, সেকশান আমি এখানে এ সিলেক্ট করলাম। করার পরে আমি সার্চ অপশানে ক্লিক করছি। সার্চে ক্লিক করার পরে আপনি একদম স্ক্রল করে পুরো পেজটার
নিচে চলে আসবে। এবার দেখুন পেজের নিচে এলে পুরো স্টুডেন্ট লিস্টের শেষে একটা এই যে সেভ বলে অপশান পাবেন, এই সেভ অপশানটায় ক্লিক করে দেবেন এবং প্রত্যেকটা ক্লাসের জন্য আপনারা এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ল্যাঙ্গুয়েজ সেভ করে নেবেন। দেখুন আমার স্টুডেন্ট সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ সেট আপ হয়ে গেছে। এবার আবার আপনি ওপরে 3 ডটে ক্লিক করবেন। স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ এই জায়গাটা কিন্তু দরকার নেই। এরপরে যে ECA অপশানটা আছে এই অপশানটায় চলে আসবেন। এখানে এসে দেখুন আগে ক্লাস টিচার অ্যাসাইন করে দেবেন, যে প্রত্যেকটা ক্লাসের জন্য টিচার কে আছে, যে আর কি নাম্বারটা ইনপুট করতে পারবে টিচার লগ ইন দিয়ে গিয়ে। আপনি যদি চান যে কোনো সাবজেক্টের জন্য টিচার অ্যাসাইন করবেন সেটাও করতে পারেন, তবে প্রাইমারির ক্ষেত্রে ক্লাস টিচার অ্যাসাইন করাই উপযুক্ত, আর হাই স্কুলের ক্ষেত্রে সাবজেক্ট টিচার অ্যাসাইন করাই উপযুক্ত। এক্ষেত্রে দেখুন আমি একটা দেখিয়ে দিই, ক্লাস টিচারে ক্লিক করলাম। দেখুন এখানে টিচার অ্যালোকেশন বলে অপশান দিচ্ছে। অ্যাকাডেমিক ইয়ার, যে ইয়ারে আপনি ইনপুট করতে চাইছেন সেই ইয়ারটাই দেবেন। বেঙ্গলি সিলেক্ট হয়ে আছে। এবার এখান থেকে আপনি ক্লাস সিলেক্ট করবেন, যে ক্লাস সিলেক্ট করবেন সেই ক্লাসটা সিলেক্ট করার পর সার্চে ক্লিক করবেন। তারপরে দেখবেন নিচে টিচারের নাম এসছে, সেই টিচারের মধ্যে থেকে যাকে সিলেক্ট করবেন সেই কিন্তু সেই ক্লাসের জন্য আপনার ক্লাস টিচার হিসেবে সিলেক্টেড হয়ে যাবে। আর সাবজেক্টের ক্ষেত্রেও সেমই জিনিস, আপনি সাবজেক্ট টিচারে যান। দেখুন এক্ষেত্রে আপনার একাডেমিক ইয়ার থাকবে, মিডিয়াম থাকবে, ক্লাস থাকবে, টার্ম থাকবে, ক্যাটাগরি থাকবে। এবার যে সাবজেক্টের জন্য আমি চুজ করতে চাইছেন সেখানে সার্চ করবেন, করলে সেই সাবজেক্টের টিচারকে আপনি অ্যাসাইন করে দিতে পারবেন। দেখুন এবার সংশ্লিষ্ট টিচার SMS পোর্টালে এসে ওপরে গিয়ে দেখছেন লগ ইন অ্যাজ টিচার, এটাই সিলেক্টেড থাকবে, এটাই রেখে দেবেন। এবারে আপনার স্কুলের ডাইস কোড দেবেন, এরপরে আপনার ইউজার নেম দেবেন, তারপরে আপনার পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে এই যে ক্যাপচাটা দিচ্ছে এই ক্যাপচাটা এখানে ফিল আপ করবেন, করে সাইন ইন করে নেবেন। লগ ইন করার পরে আবার তিনি ওপরের এই বাঁ দিকের ওপরে 3টে ডটে ক্লিক করবেন এবং এখান থেকে সরাসরি চলে আসবেন হচ্ছে HPRC, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে। এখানে এসে কিন্তু পরপর সাজানোই আছে, আপনি কিন্তু একটাকে স্কিপ করে অন্যটায় যেতে পারবেন না। প্রথমে ফর্মেটিভের নাম্বার ইনপুট করতে হবে আপনাকে, আপনি যে ক্লাসের জন্য অ্যাসাইন আছেন সেই ক্লাসে। তারপরে সামেটিভের নাম্বার ইনপুট করতে হবে, তারপর LPCD, তারপর BCO, এইভাবে পরপর আপনাকে নাম্বার ইনপুট করতে করতে যেতে হবে এবং লাস্ট পর্যন্ত ইনপুট করতে হবে। এছাড়াও বলে রাখি যাদের ক্ষেত্রে প্রচুর স্টুডেন্ট আছে তারা HPRC বাল্ক এন্ট্রি যেটা আছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড এক্সেল শিট, এখান থেকে এক্সেল শিট ডাউনলোড করে নেবেন। এবং এক্সেল শিট ফিল আপ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে -1 দেওয়া থাকবে, সেই -1গুলোকে ক্লিয়ার করে কিন্তু আপনাকে নাম্বার লিখতে হবে। আর যে অ্যাবসেন্ট আছে তার ক্ষেত্রে -1 থাকবে। আর কারোর ক্ষেত্রে যদি -2 থাকে তাহলে বুঝবেন এই যে ওপরে আপনাকে যে ল্যাঙ্গুয়েজ সেট আপ দেখিয়েছিলাম, ল্যাঙ্গুয়েজ সেট আপে ওই স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো অসুবিধা রয়ে গেছে। তবে আপনাদেরকে বলবো হাতে সময় কিন্তু আর খুবই কম আছে। যাদের এখনও পোর্টালে মার্কস এন্ট্রি হয়নি তারা চটপট মার্কস এন্ট্রি করতে শুরু করে দিন এবং কোনো রকম কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি যথাযথ আপনাকে সাহায্য করার চেষ্টা করব। দেখুন এক কথায় ভিডিওটা সামারি করলে যা দাঁড়ায়, আপনি ওপরের এই 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করে যে যে অপশানগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন সেই অপশানগুলোর মধ্যে ল্যাঙ্গুয়েজ সেট আপ থেকে শুরু করে ECA HPRC পর্যন্ত পরপর যে স্টেপগুলো আছে আপনি যেরকমভাবে দেওয়া আছে সেরকম পরপর স্টেপ ফলো করলেই আপনার মার্কস এন্ট্রিতে আর কোনো রকম কোনো প্রবলেম হবে না। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।